জুলাই সনদ বাস্তবায়ন করে আইনি ভিত্তি প্রদান না করা পর্যন্ত এদেশে নির্বাচন দিলে যেই লাও সেই কদু হবে। আবার এই পিআর সিস্টেম আসলে মানুষকে বুঝানোর ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স মানুষের মাঝে যে পরিপূর্ণভাবে যে বুঝবে বা মানুষ জানে পিআর সিস্টেমটা, এটা মানুষ এখনো বুঝতেছে না পিআর সিস্টেমটা কি। এই বিষয়টা মানুষকে বুঝাতে হবে। বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন বিভাগে সমাবেশের মাধ্যমে মানুষকে মিডিয়ার মাধ্যমে এটাকে পরিষ্কারভাবে বলতে হবে। আপনারা দেখেন নেপালে কিন্তু এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হয় নাই। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হয় নাই। শ্রীলঙ্কা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে নির্বাচন নিয়ে প্রশ্ন হয় নাই। ইন্দোনেশিয়াতে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন হয় নাই। প্রশ্ন হয়েছে কার বিরুদ্ধে? রাষ্ট্রের সরকার যিনি প্রধান ছিলেন তার বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ এবং পুলিশ এবং প্রশাসন সকল বিভাগকে এই রাজনৈতিক যে আপনার ফ্যাসিজম ছিল, শেখ হাসিনা স্বৈরাচার সরকার, তাদের কারণে এবং নির্বাচনী ব্যবস্থা বুন্ডুল করে দিছে। নির্বাচন যারা নির্বাচন পরিচালনা করছেন বা যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, তাদের ভিতরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং তারা বেশি সবচেয়ে অপরাধের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। আমরা যেটা দেখেছি, এই নির্বাচনী ব্যবস্থা যদি আগামীতে নির্বাচন সুন্দর করে এবং জনগণের মতামতের ভিত্তিতে যদি একজন সরকার পেতে হয়, বা আমরা জনগণের সরকার দাবিদার যেটা করতেছি গত 17 বছরে, আমাদের প্রথম প্রয়োজন হলো যে জনগণের মতামতের ভিত্তিতে একটা জুলাই সনদ বাস্তবায়ন করা। আর জুলাই সনদ বাস্তবায়ন করে আইনি ভিত্তি প্রদান না করা পর্যন্ত এদেশে নির্বাচন দিলে যেই লাও সেই কদু হবে। আবার আমরা আরেকটা জিনিস পরিষ্কার ভাষা বলতে চাই, এই বর্তমান অন্তর্বর্তী সরকার, আপনি যে সংস্কার কমিশনের নামে যে তামসা জুড়াই দিয়েছেন গত 3 মাস বইরা যে তামসা করছেন আপনারা, এই 30টা 32টা রাজনৈতিক দলকে নিয়ে, 30টা 32টা দল এই দেশের মালিক না। এই দেশের মালিক 18 কোটি জনগণ। প্রত্যেকটা জনগণের অধিকার আছে তাদের মতামত দেওয়ার এবং এই দেশের আইনি ভিত্তি বাস্তবায়ন করার। অতএব জুলাই সনদ আইনি ভিত্তি বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম সারা বাংলাদেশের 18 কোটি জনগণের মতামতের ভিত্তিতে আপনি একটা সংবিধান তৈরি করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করেন। আর এই জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর আপনি নির্বাচনের দিকে অগ্রসর হন। আমার মনে হয় এটা হবে সবচেয়ে জনগণের সরকার, যেই জনগণের সরকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের 17 থেকে 18,000 নেতা কর্মীরা, ছাত্র সমাজ, মানুষ জীবন দিয়েছে, গুম খুন হত্যা শিকার হয়েছে। আগামীতে এমন সংস্কার চাই যেন আগামীতে কোনো হত্যা গুম শিকার আমার সন্তান যেন লাশ হয়ে যেন বাসায় ফিরতে না হয়। এরকম রাষ্ট্র চাই না, এরকম সংস্কার চাই না, এরকম সংবিধান চাই না। আমরা জনগণের সংবিধান চাই, জনগণের সংস্কার চাই।